আজকে ভালুকার এখানে এত জ্যাম, না জানি সামনে আর কত জ্যাম অপেক্ষা করে আছে। এখানে আসলে রাস্তার সংস্কারের কাজ চলছে। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্ট ইন দিস হাইওয়ে। গাজীপুর চৌরাস্তার খুব কাছাকাছি চলে এসেছি। এখানে একটা তো জ্যাম হবে, এটা জানা কথা, এটা সর্বজন বিদিত সত্য। ওরে ভাই রে ভাই রে ভাই রে ভাই, ওকে যাও, পার হয়ে যাও, সবাই পার হয়ে গেছে। Hello everyone, how are you? I think you all are fine. You are watching Gypsy Man. Today I'm traveling to Dhaka city from Mymensingh. আকাশ জুড়ে মেঘ করেছে, বৃষ্টি নামতে পারে যে কোনো সময়। ওয়েদারটা চমৎকার রাইডিং করার জন্য। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে একসময় বাংলাদেশের সবচেয়ে চমৎকার হাইওয়ে ছিল, কিন্তু এখন এই হাইওয়ের অবস্থা অতটা ভালো না। এইভাবে যদি উল্টা দিক থেকে বাস ঘোরে আর পিছন দিক থেকে যদি বড় বাস আসে, এইটা খুব একটা ডেঞ্জারাস অবস্থা। হ্যাঁ, ওই বাসটা কিভাবে রং টার্ন নিল, উল্টা দিকে ঘুরলো। এভাবে ঘুরলে তো আসলে হয় না। এই হাইওয়ের এটা অন্যতম প্রধান সমস্যা, প্রচুর পরিমাণে রং সাইড দিয়ে গাড়ি আসে। ছোট ছোট অটো রিক্সা এগুলো তো আসেই, বড় গাড়িও চলে আসে। তো বড় গাড়ি চলে আসলে সেটা একটা খুবই ডেঞ্জারাস মোমেন্টস ক্রিয়েট করতে পারে। আমি তো খেয়েছি, বাইকের এখনো খাবার হয় নাই, বাইকের খাবার লাগবে। হ্যাঁ, যেটা বলছিলাম একটু আগেই, যে ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট হাইওয়ে ইন আওয়ার কান্ট্রি, বাট রাইট নাও দ্য কন্ডিশন ইজ নট গুড ইনাফ। বিশেষ করে এই বর্ষাকালে অবস্থাটা আরও খারাপ হয়ে যাচ্ছে। রাস্তার বিভিন্ন জায়গায় ছোট বড় গর্ত দেখা যায়, আর অনেক জায়গায় তো ভেঙে একেবারেই শেষ হয়েছে। সেই জায়গাগুলোতে কাজ করছে, অনেক জায়গায় কাজ করেছে, অনেক জায়গায় কাজ করেনি। যেমন এখন সামনে এক জায়গায় এখানে কোনো রকম ইট দিয়ে একটা মেকআপ করেছে, ইটটা ভালোভাবেই দিয়েছে, কিন্তু এই জায়গাটার অবস্থাও খারাপ। এর থেকেও খারাপ কন্ডিশন সামনে পাবো আশা করছি। সামনে ভালুকা সার্ভিসিং সেন্টারে নিতে হতে পারে, কারণ আমি একটু প্রবলেম ফিল করলাম। 75 উঠানোর পর ছেড়ে দিচ্ছে, পিক আপ ছেড়ে দিচ্ছে। যদি এরকম হয় তাহলে কেমন করে হবে? তবে আসার কথা, এই যে কাজ চলছে, ডান পাশের অংশটুকু হলে আবার বাম পাশে করবে, তখন একটা চলার মতো পরিবেশ তৈরি হবে। অলমোস্ট ভালুকা চলে আসছে। তো আমার ওই প্রবলেমটা এরপরে 80-85 পর্যন্ত স্পিডেও চালিয়েছি, হয় নাই। তারপরেও যেহেতু একটা সার্ভিস সেন্টার আছে, আমি এদের সাথে একটু কথা বলে যাই। পার হয়ে অনেকখানি চলে গিয়েছিলাম। যদি ফাঁকা মনে হচ্ছে, একটু দেখি কি অবস্থা, সবাই লাঞ্চে গেছে কিনা। আজকে ভালুকার এখানে এত জ্যাম, না জানি সামনে আর কত জ্যাম অপেক্ষা করে আছে। এখানে আসলে রাস্তার সংস্কারের কাজ চলছে। এই যে ঢাকার দিকে যাওয়ার রাস্তার অর্ধেকটা সম্পূর্ণটা তুলে ফেলেছে, নতুন করে ঠিক করছে। বাকি অর্ধেক দিয়ে যাতায়াত চলছে, যে কারণে এখানে একটা মোটামুটি ভালো রকমের জ্যাম তৈরি হয়েছিল। আশা করছি এইটার পরে রাস্তা ফাঁকাই পাবো। দেখি আগে এই জায়গাটুকু তো পার হই। ওকে, বাইক সার্ভিসিংয়ে গিয়ে খুব মজার একটা এক্সপিরিয়েন্স হলো। আমার গাড়ির যে স্পিড ছেড়ে দিচ্ছিল, আবার ঠিকঠাক মতোই চলছিল, তারা কিচ্ছু করে নাই। ছোট্ট একটা কাজ করেছে, যেটা খুব হাস্যকরও বটে। এবং এর পরে বলেছে ঠিক হয়ে যাবে। এখন দেখি, যদি ঠিক হয় তাহলে আমি বিষয়টা শেয়ার করব। খুব ইন্টারেস্টিং। সার্ভিস সেন্টারের বিষয়টা নিয়ে একটু আলাপ করা যায় এবার। আসলে হয়েছে কি, আমাদের যে বাইকের কিট বক্স বা টুল বক্স যেটা থাকে, সেই টুলসগুলো তো বাইকের কোনো না কোনো জায়গায় রাখা থাকে। আমার বাইকে রাখা আছে সিটের নিচে। তো ওরা প্রথমে একটু চেক করলো, করে দেখলো যে এভরিথিং ইজ ফাইন। তারপর হঠাৎ করে সিটটা ওপেন করলো, করে
টুল বক্সটা ডিসপ্লেস হয়েছিল বা অন্যভাবে পড়েছিল। ওরা বললো যে এইটা এইভাবে পড়ে থাকার কারণেই বা অন্য জায়গায় থাকার কারণেই প্রবলেমটা হচ্ছে। বিভিন্ন ওয়্যারের উপরে পড়েছিল। টুল বক্সটা তুলে টুল বক্সটা যেখানে থাকা উচিত সেখানে তারা রাখলো, রাখার পরে দেখে ইটস ওকে। মোটামুটি এখানে সবসময়ই একটা জ্যাম হয়, তো আজকে কম্পারেটিভলি কম। অন্যদিন আমি এখানে দেখেছি আরও বেশ ভালো পরিমাণে জ্যাম হয়। দেখি গাড়িগুলোর মাঝখান দিয়ে টুকটুক করে যাওয়া যায় কি না। মাওনা, এটা মাওয়ানা, এটা মাওনা। এই ভ্যানওয়ালা মুরব্বী তো জীবনেও ফ্লাইওভারে উঠবে না। এ ডান পাশে কেন আসে? এর দরকার বামে যাওয়া। হ্যাঁ, ফ্লাইওভারের পরে রাস্তাটা একটু ফ্রি পাওয়া যাবে আশা করা যায় সুদূর। আজকের ওয়েদারটা খুবই চমৎকার, খুবই চমৎকার। আমি যখন ময়মনসিংহে ছিলাম সেই সময় প্রচুর পরিমাণে মেঘ ছিল আকাশে, কিন্তু এখন বলা যায় আকাশ অনেকটাই ক্লিয়ার, রোদের দেখা মিলেছে চমৎকারভাবে। আর রাস্তার দুই পাশে সবুজ। ময়মনসিংহ ঢাকা হাইওয়ের মাঝখানে যে ডিভাইডার, সেটা রীতিমতো আর একটা রাস্তার সমান। এই যে এই পাশটাতে দেখা যাচ্ছে, হ্যাঁ, অনেক চওড়া, অনেক। এবং এখানে প্রচুর পরিমাণে গার্ডেনিং করা হয়েছে, যে কারণে এটা আরও বেশি চমৎকার লাগে। এবং বাংলাদেশে নর্মালি তো গাছের সংখ্যা অনেক কম, বনভূমির সংখ্যা অনেক কম। বাঘের বাজার, এখানে কি বাঘ বিক্রি হতো কোনো সময়? এটার নাম বাঘের বাজার কেন? এই যে বাম পাশে শালবন, এই অংশটা শালবনের মাঝখান দিয়ে, দুই পাশে শালবন আছে। স্পেশালি ওই ফিলটা পাওয়া যায় রাজেন্দ্রপুর পার হলে। রাজেন্দ্রপুরের আগেও একটু একটু আছে। হ্যাঁ, এখন আমরা দুই পাশেই জাতীয় উদ্যানের শালবন, আর আমরা মাঝখানে ছুটে চলেছি। মাঝখানেও যেটা ডিভাইডার, সেটাও একটা বনেই পরিণত হয়েছে বলা যায়। আমার এই শালবনের এরিয়ায় আসলে তখন ব্রিদিংটা অনেক চমৎকার লাগে, অনেক মজা লাগে। এই পরিবেশটা সবসময় ঠান্ডা থাকে, অনেক কুল। এখানে রাইড করেও মজা, গিয়েও মজা। এই যে এই পাশটা একদম জঙ্গল, এই পাশে দুই পাশে আসলে এই জায়গাটা একটা ড্রোন শট দিতে পারলে সব থেকে ভালো হতো। এখন এই বিকেলবেলায় ওই পাশ থেকে রোডটা এই পাশে এসে পড়ছে গাছের উপরে, এই কারণে কিন্তু পাতাগুলো একদম চকচক চকচক করছে। অনেক গাড়ি থামাচ্ছে দেখি পুলিশে, এটা ভালো। রাস্তার মধ্যে গাড়ির কাগজপত্র ছাড়া, ড্রাইভিং লাইসেন্স ছাড়া এভাবে গাড়ি চালানো ঠিকও না। এটা অনেক বেশি স্ট্রিক্ট হওয়া উচিত। আমরা সম্ভবত রাজেন্দ্রপুর চলে এসেছি, রাজেন্দ্রপুর সেনানিবাস সামনেই। আজকে সেইভাবে জ্যাম নেই বললেই চলে। এখানে 2-3 মিনিটের একটা জ্যাম হয়, সেখানে আমার তো আজকে গাড়ি দাঁড় করাতেই হলো না। এখন তো আমি বের হয়ে চলে যাব। রাস্তা ফাঁকাই আছে বলা যায়, তবে আকাশে মেঘের ঘনঘটা। বর্ষাকালে যদি মেঘ না হয় তাহলে ভালোও লাগে, খুব দরকার। এই যে এখানেও যদি উল্টা দিক থেকে গাড়ি আসে তাহলে কেমনটা লাগে। আর একটা সিএনজি ঢুকলো। এই জায়গাটা আরও চমৎকার। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্ট ইন দিস হাইওয়ে, শালবন। এবং এটার মাঝখানে যে ডিভাইডার, এইটাকে আরও ভালো লাগে কারণ এখানে হচ্ছে জারুল গাছ। জারুলের এই যে বেগুনি কালারের ফুলগুলো চমৎকার, চমৎকার। এই হাইওয়েতে যারা গাছ লাগিয়েছে তাদের প্রশংসা করতে হয়। তারা এত ভেরিয়েশনের গাছ লাগিয়েছে, কোথাও জারুল, কোথাও কৃষ্ণচূড়া, কোথাও আবার হলুদ রঙের আর একটা গাছ লাগিয়েছে, সেটার আমি নাম জানি না। মনে হয় বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে গেলে অনেক ভেজাল আছে, ক্যামেরা ট্যামেরা সব ভেতরে ঢোকাইতে হবে।
আমার তো ওয়াটারপ্রুফ করা নাই, মাইক্রোফোন ব্যবহার করার কারণে ওয়াটারপ্রুফ করা নাই। ও মাই গড, বৃষ্টিটা একটু পরে আসলে ভালো হয়, যেখানে আমি দাঁড়াতে পারবো, অন্তত একটা ব্রেক দিতে পারবো। হঠাৎ করে আকাশ এরকম কালো হয়ে আসলো, এটাই বর্ষাকালের সৌন্দর্য। এই যে এখানে তো ডিভাইডারটা একটা নদীর মতো, আসলেই নদীর মতো ডিভাইডারটা। এত স্পেস, এত চমৎকার চমৎকার ফুল গাছ লাগানো, খুব ভালো লাগে। Chase away all of your bad dreams. You got me. You always got me. Let it out, just feel it. Let it out, cry it all out to me. সামনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, এটা হাতের বাম পাশে। এই বিশ্ববিদ্যালয়ে আমি গিয়েছিলাম দুবার, এবং আমি গিয়ে যার পরে অবাক হয়েছিলাম যে বাংলাদেশের একটা ইউনিভার্সিটি এরিয়া, একটা ক্যাম্পাস এরিয়া এত চমৎকার হতে পারে, এত চমৎকার গোছানো, নিট অ্যান্ড ক্লিন। গাজীপুর চৌরাস্তার খুব কাছাকাছি চলে এসেছি। এখানে একটা তো জ্যাম হবে, এটা জানা কথা, এটা সর্বজন বিদিত সত্য। তারপরেও এখানে ঢাকা থেকে গাজীপুর পার হওয়ার জন্য যে ফ্লাইওভারটা আছে সেটা বাস ব্যবহার করছে আপাতত, যে কারণে জ্যামটা কম্পারেটিভলি অনেক কম। ডান পাশে যে ফ্লাইওভারটা শুরু হলো, কিন্তু এই ফ্লাইওভারটা এখন পর্যন্ত ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু এটা খুলে দিলে এটা যে কত বড় উপকার হতো, এটার কাজ শেষ। অনেক আগে কাজ বাকি ছিল কিছুটা, এখন তো আমি কোনো কাজ বাকি দেখি না। তারপরেও এটা খুলে দিচ্ছে না কেন সেটাও জানি না। এটা খুলে দিলে ঢাকাতে যত গাড়ি ঢুকবে তার 50%-এর বেশি এই উপরেরটা ব্যবহার করবে, আর এটা ব্যবহার করলে তো সময় লাগবে না। বাট এটা কিন্তু অনেক উঁচু। আমার ইচ্ছে আছে এটা যেদিন খুলবে বা যেদিন ঢাকায় আসবো, তাহলে অবশ্যই উপরের এটা ব্যবহার করব। চিপা দিয়ে বের হওয়া ছাড়া উপায় নেই। আর আমার মনে হয় ডান পাশে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, বাম পাশ দিয়ে যাওয়াটা Just feel it. Let it out, cry it all out to me. When you're down, when your heart stops beating, you got me. You always got me. Let it out, let it out. গাজীপুর চৌরাস্তায় একটা ব্রেক দিলাম। নর্মালি 50 কিলোমিটার বা 60 কিলোমিটার পর পরই একটা ব্রেক দেওয়া উচিত। তো আমি অলমোস্ট 72 কিলোমিটার চালিয়েছি, তাই এখানে একটা ব্রেক দিলাম। এই গাজীপুরে ব্রেকের পর আবার এখান থেকে রওনা দিব। গাজীপুরে বেশ পাখির দোকান আছে, যেটা কি কখনো খেয়াল করিনি। এই যে বাসটা পার হলে আমি ডান পাশে ঘুরে যাব। ডান পাশে ঘুরলে ওই রাস্তাটা অনেক ফ্রি থাকে, ওই রাস্তাটা দিয়ে একদম উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত চলে যাওয়া যায় অনায়াসে। এই রাস্তায় উঠে পড়লাম, এবার বিন্দাস সাই সাই করে চলতে থাকবে সমস্ত গাড়ি। এখানে ফ্লাইওভারের দুটো অংশ, দুটো দিয়েই উপর দিয়েই যাওয়া যায়। অনেকে ভুল করে বাম পাশেটা দিয়ে চলে যায়, ওইটা দিয়ে গেলে আর ডান পাশে মানে এই সড়কে ঢোকা মুশকিল, অলমোস্ট অসম্ভব। তাই এখানে এই মাঝেরটা দিয়ে যেতে হবে। এখানে যদি ঘুরে এই বাম পাশে চলে যাওয়া যায় তাহলে ভয়ঙ্কর জ্যাম হবে। ঢাকার আকাশে মেঘের পরিমাণ কম আজকে। ময়মনসিংহ, ভালুকা ওইদিকে যে পরিমাণ মেঘ ছিল, এদিকে কিন্তু সেই পরিমাণ মেঘ নেই। এখন রাস্তা দুই দিকে ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু একটা সময় গিয়ে বাম পাশের রাস্তায় ভয়ঙ্কর রকমের জ্যাম পড়বে। আর এই মাঝের রাস্তাটা সব সময় ফ্রি থাকে, একদম ফ্রি না থাকলেও অনেকটাই ফ্রি থাকে। তো সেই হিসাবে সবসময় আমি এই পথটাই ব্যবহার করি, আজকেও ব্যবহার করব। এই যে বাম পাশে সবসময় বড় বড় গাড়িগুলো, ট্রাকগুলো যায়। আর মাঝখানের এই রাস্তাটা তো মেইনলি বিআরটি এর একটা নতুন প্রকল্প ছিল, যেখানে খুব আধুনিক গাড়ি চলবে, অনেকটা মেট্রো রেলের মতো টিকিটিং সিস্টেম থাকবে। তো সেই বাস তো আর চালু করা হয় নাই, এখন এটা দিয়ে ম্যাক্সিমাম প্রাইভেট কার্স, বাইকস এগুলো সব এটা দিয়ে যাতায়াত করে। তবে এই রাস্তায় প্রচুর মানুষ রাস্তা পার হয়, এটা একটু সাবধানে হ্যান্ডেল করতে হয়। এমনিতেই আশেপাশে প্রচুর গার্মেন্টস,
তো যে কারণে রাস্তা পার হওয়ার সময় রাস্তা পার হওয়া মানুষের সংখ্যাটাও অনেক বেশি। ওরে ভাই রে ভাই রে ভাই রে ভাই, ওকে যাও, পার হয়ে যাও, সবাই পার হয়ে গেছে, যাও। হ্যাঁ, ভেরি গুড। এই যে এইখানে এখন আসল চিত্র দেখা যাচ্ছে। বাম পাশে জ্যাম, বড় বড় গাড়িগুলো যায়, আর ডান পাশের এই রাস্তায় জ্যাম হয় না এটা বলা ভুল হবে, তবে সবসময় টুকটুক টুকটুক করে চলতে থাকে, যাওয়া যায়। বাম পাশে কি চমৎকার জ্যাম, মাঝখান দিয়ে আসার এটাই সুবিধা। আসলে এই লেনটা ইউজ করতে ভালোই লাগে, বেশ মজা লাগে, এবং সব থেকে বড় সুবিধা হয় চৌরাস্তা থেকে একদম এই উত্তরা পর্যন্ত, ইভেন এয়ারপোর্ট পার হওয়া পর্যন্ত এই মিডিল লেন দিয়ে যাতায়াত করা যায়, এটা খুব চমৎকার। আমরা ঢাকা সিটিতে প্রায় প্রবেশ করতে চলেছি। ট্রাফিক আইন মেনে চলা উচিত, রাস্তার যে সিগন্যালগুলো আছে সেগুলো মেনে চলা উচিত। এই যে আমার সামনে এখন যে সাদা দাগ দেওয়া আছে, এই দাগ মানে আপনি ওভারটেক করবেন না, করা উচিত না, নিয়ম হচ্ছে তাই। যদি একদম ফ্রি না থাকে, এখন হালকা একটু ফ্রি, তাই আমি এ পাশে আসলাম, কিন্তু নর্মালি এরকম থাকা মানে সেটা হচ্ছে ওভারটেক না করা। একদম উত্তরা হাউস বিল্ডিংয়ের কাছাকাছি চলে এসেছি। নর্মালি এই মাথার এই অংশটাতে একটু জ্যাম হয়, আজকে সেই জ্যামটুকুও নেই, আজকে ওই পাশেও ফাঁকা। তারপরেও আমি মাঝের রোড ধরেই যাব, কারণ আই ফিল কমফোর্টেবল। I know you're scared, you wanna hide away sometimes. I know you heard from everyone telling you lies. So just lay down beside me, give me all your issues. I'll take them and I'll make them mine. এয়ারপোর্টের সামনে দিয়ে সবাই যখন ফ্লাইওভারের উপর দিয়ে যাবে, আমি তখন নিচ দিয়ে যাবো। আমার পাশ থেকে ফ্লাইওভার, মানুষজন জ্যাম এড়াতে ফ্লাইওভার দিয়েই যায় সব সময়, কিন্তু সব সময় যে ফ্লাইওভারে জ্যাম এড়ানো যায় এটা ঠিক না। বরং উত্তরাতে দেখা যায়, এয়ারপোর্টের সামনে দেখা যায় ফ্লাইওভারের উপরে অনেকটা জ্যাম থাকে, নিচের রাস্তাটা ফ্রি থাকে। এটার ভিউটাও চমৎকার। বিশেষ করে এয়ারপোর্টের এই সামনের অংশটাতে গাড়ির স্পিড অনেক বেশি থাকে, সব গাড়ি, এবং অনেকগুলো লেন, সবগুলো লেনেই অনেক গাড়ি থাকে, যে কারণে খুবই সাবধানে চালাতে হয়। নর্মালি তো অবশ্যই সাবধানেই চালাতে হবে, মনোযোগ অনেক বেশি রাখতে হয়। একটা প্লেন যাচ্ছে, ক্যামেরা অত দূর আসার কথা না, দেখে একটু মুখটা উঁচু করি, এবার আসলেও আসতে পারে, আসার দরকার নাই। বাম পাশ দিয়ে বাড্ডা চলে গেল, আমি তো বাড্ডা যাব না, আমি যাব মিরপুর কালশি হয়ে। দারুণ, ঢাকা শহরে উপর দিয়ে, মাথার উপর দিয়ে, নিচ দিয়ে, পাতাল দিয়ে, চারিপাশ দিয়ে গাড়ি ঘোড়া চলে। এখন আমাকে আস্তে আস্তে বামে যেতে হবে, কারণ আমি রেডিসনে, যে রেডিসন লেখা আছে, রেডিসনের এখানে চলে এসেছি। বামে চলে যাই, বামে ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভার দিয়ে কালশি দিয়ে মিরপুর। আর এখানে যে একটা পাতাল আন্ডারপাস আছে, এই আন্ডারপাসটা কিন্তু চমৎকার, আউটস্ট্যান্ডিং। ইসিবি চত্বর পেরিয়ে এলাম, এই রাস্তাটাও আমার কাছে খুবই চমৎকার লাগে, কারণ এই রাস্তাটাও সুন্দর। এখান থেকে বড় বাস সেভাবে চলে না, একটা দুইটা বাস চলে। দিস ইজ দ্য নাইস পার্ট অফ দিস রোড। এবং এখানে একটা ফ্লাইওভার আছে,
আমি সুন্দর করে ওই ফ্লাইওভারে উঠে যাব। সামনেই কালসি মোড়, কিন্তু আমরা যাব ফ্লাইওভারের উপর দিয়ে। know you're scared, you wanna hide away sometimes. I know you hurt from everyone telling you lies. So just lay down beside me, give me all your issues. I'll take 'em and I'll make 'em mine. Don't get caught up in your feelings, just feel 'em, it's okay. এই ফ্লাইওভারটা ডান পাশে চলে গেছে মিরপুর 12-র দিকে। আমি তো ওই দিকে যাব না। মিরপুর 12 দিয়ে যেতে গেলে ডেফিনেটলি আমাকে অনেক বড় জ্যাম পোহাইতে হবে, তো আমি বরং এই পাশ দিয়ে। Chase away all of your bad dreams. You got me, you always got me. Let it out, just feel it. Let it out, cry it all out to me. আজকে জ্যাম নেই করে সারাটা পথ চলে আসলাম। এবার হয়তো একটু জ্যাম হবেই, এবার আর কেউ আটকাতে পারবে না জ্যাম, এবার জ্যাম হবেই। ঢাকা শহর এখন অটো রিক্সার দখলে, কিচ্ছু বলার নেই, নাথিং টু ডু, নাথিং টু সে। মিরপুর 11। এক এক দিন এক এক রকম এক্সপিরিয়েন্স হয়। 10 নম্বর ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে, কারণ ওখানে শুধু একটা সিগন্যাল পড়বে আর ঘুরতে কম হবে। ওটা যে কী অবস্থা, ওটা পুরোটাই জ্যাম, পার হয়ে যাওয়াটাই বেটার। স্টেডিয়ামের ওখান দিয়ে একটা ডান পাশে যে ইউটার্ন ছিল সেটা বন্ধ করে দিয়েছে, আবার ঘুরে আরও একটু বামে গিয়ে তারপরে আসতে হয়। তো সেইটাকে অ্যাভয়েড করার জন্য আমি সম্ভবত লাভ রোডে যাব। দেখি আগে যাই, না গেলে বোঝা যাচ্ছে না। এখানে আরও কয়েকটা শর্টকাট আমাকে নিতে হবে, সেই শর্টকাটগুলো নিলে ভালো, না হলে আরও ভয়ঙ্কর জ্যামে পড়ে যাব। লাভ রোড ধরেই যাই, লাভ রোড ধরে যাওয়াটাই বেটার হবে, নাহলে আবার ঘুরতে হবে। এই লাভ রোড কিন্তু বিখ্যাত রুট, যারা মিরপুরে থাকে তারা জানে। এই রে, I know you're scared. মিরপুর 1 নম্বর গোল চত্বর সামনে। শেষ বেলায় বাড়ির কাছে এসে একটু জ্যাম পাচ্ছি। এটাকেও জ্যাম বলা যাবে না, কারণ একদম স্ট্যাক হয়ে তো আর নেই, টুকটুক করে যেতে পারছি। কিন্তু ময়মনসিংহ থেকে ঢাকা শহর পর্যন্ত অনেক বকবক করলাম। এই বকবকানি যারা শুনলেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। Hold you forever, chase away all of your bad dreams. আমি অলরেডি চলে এসেছি বলা যায়, আর হয়তো 1 মিনিটের মধ্যে আমি আমার বাসায় ঢুকে যাব। সেক্ষেত্রে আবারও থ্যাংক ইউ। To me, when you're down, when your heart stops beating, you got me. যা রে ভাই, সবাইকে আবারও থ্যাংক ইউ। বাই বাই, টাটা, ভালো থাকুন সবাই। দেখা হবে নেক্সট এপিসোডে, নেক্সট পর্বে। বাই বাই।